আমাদের আন্দোলন রিলেটেড যারা হচ্ছে এই যে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাম্পাসে হেনস্থার শিকার হচ্ছে, তাদের মানে যারা হেনস্থা করতেছে তাদেরকে বিচারের দাবিতে আমরা 3 দফা দাবি পেশ করছি আপনাদের সামনে, সাংবাদিক বৃন্দদের সামনে 3 দফা দাবি পেশ করছি। প্রথমত, শিক্ষার্থী হেনস্থার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের অতি দ্রুত 3 দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রত্যেকটি ক্যাম্পাসের অধ্যক্ষকে। তৃতীয়ত, ভয়ভীতি ও মিথ্যা মামলার রাজনীতি বন্ধ করে, যেই অপসংস্কৃতি বন্ধ করে আমাদের শিক্ষার্থীদেরকে যারা বিশ্ববিদ্যালয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে 24-25 সেশন থেকে শুরু করে সিনিয়র মেজরিটি, তাদের সকলকে নিরাপত্তার নিশ্চিত করতে হবে। আপনারা জানেন আমাদের ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ সকল কলেজের সমন্বয়ে শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করে সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আসছে। সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক ছাত্র সংগঠন একই ছায়ার নিচে এসে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনে একমত প্রকাশ করেছে। সেই ক্ষেত্রে শুধু একজন ব্যক্তির কারণে কেন ক্ষমতাসীন রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন তারা হচ্ছে শিকার হবে, দোষের শিকার হবে? এই একজন ব্যক্তি কি তাদের রাজনৈতিক দলের ঊর্ধ্বে নাকি আমাদের সরকারের ঊর্ধ্বে? সে কেন যখন ঢাকা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সকল রাজনৈতিক ছাত্র সংগঠন একাত্মতা পোষণ করছে। ইভেন আমাদের ঢাকা কলেজে আপনারা জানেন যে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, আমরা যারা আছি সবাই আমরা একমত প্রকাশ করেছি এবং বিশ্ববিদ্যালয় আন্দোলনের ক্ষেত্রে সকলে একাত্মতা পোষণ করেছি। সেক্ষেত্রে কেন শুধু তিতুমির কলেজ শাখার একজন ব্যক্তি ছাত্রদলের নামধারী সে কেন হচ্ছে শিক্ষার্থীদেরকে হামলা করে অপহরণের চেষ্টা করবে? আমরা চাই ক্ষমতাসীন রাজনৈতিক সংগঠনের, ছাত্র সংগঠনের চূড়ান্ত নেতৃবৃন্দ থেকে এর বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমাদের 7 ক্যাম্পাসে যারা রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা অবশ্যই এই বিষয়ে নিজস্ব পদক্ষেপ গ্রহণ করবে। আমরা জুলাইয়ের পরবর্তীতে ক্যাম্পাসে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড আর চাই না। তার সুবাদে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে বাক স্বাধীনতার যে সংগ্রাম সেটা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা অবাক হয়েছি, জানি আমাদের খুব কাছের ছোট ভাই এই সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্দোলনের যে একজন ফোকাল পার্সন ছিল তিতুমিরের, তাকে কিভাবে ছাত্রদল কর্তৃক গুম করে, অভিনব কৌশলে গুম করে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। সেই সেলিম রেজা নামে হচ্ছে ছাত্রদলের হচ্ছে সেক্রেটারি, সদস্য সচিব। আপনারা জানেন এখনও ছাত্রদল সেন্ট্রাল কোনোভাবে ওকে শোকজ করা হয় নাই। অতএব আমরা কি বলতে পারি এটা ছাত্রদল সেন্ট্রাল কর্তৃক এই গুমের শিকারটা করা হয়েছে? অথচ আমরা সংসদে দেখি গুম অধ্যাদেশকে কিভাবে হচ্ছে আপনারা ওইখানে তারা প্রত্যাখ্যান করেছে। বিএনপি ইভেন ছাত্রদল নতুন কায়দায় ক্যাম্পাসগুলোতে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডের চালু করেছে এবং অভিনব কৌশলে গুম করার প্রচেষ্টায় রয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে বলতেছি, যদি ছাত্রদল এই ধরনের সন্ত্রাস, গুম ও মাদকের সাথে জড়িয়ে কোনো স্টুডেন্টকে হয়রানি করে, তাহলে এই সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে এই ছাত্রদলকে আমরা ক্যাম্পাস করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন শুধু তিতুমিরের এই ঘটনায় শুধু কি ক্ষান্ত তারা ছিল না, কিভাবে দলীয়করণের মাধ্যমে শিক্ষক কর্তৃক বদরুন্নেসার রুহিকে বুলিংয়ের শিকার করেছে। আমি গতকাল শুনেছি যে রুহির সুইসাইড অ্যাটেম্পের প্রচেষ্টা চালিয়েছে। তাহলে আপনারা বলুন আমরা কোন দেশের কোন ক্যাম্পাসে বসবাস করছি? অথচ শিক্ষামন্ত্রী, পাঠকেষ্ট শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে পুরো শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে দলীয়করণ করা যায় সেই প্রচেষ্টাই রয়েছে। শুধু সেই ঘটনায় তারা ক্ষান্ত নাই। সাংবাদিক বন্ধুগণ, তারা প্রবীণতুল সরকারি কলেজে কি করেছে আপনারা সব কিছু দেখেছেন অনলাইনে। ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারির মধ্যকার সংঘর্ষে সাংবাদিক বন্ধুরা যখন ভিডিও করতে গিয়েছিল তাদের উপরে কিভাবে তারা হচ্ছে হামলা করেছে আপনারা সেটা দেখেছেন। যদি ক্যাম্পাসে এইভাবে অভিনব পদ্ধতিতে তারা সন্ত্রাসকে আবার ফিরিয়ে আনে, তাহলে আমরা বলতে চাই অতীতে যেভাবে আমরা ছাত্রলীগকে ক্যাম্পাসগুলো থেকে ছাড়া করেছি, ঠিক সেইভাবে এই সন্ত্রাসী বাহিনীদেরকে আমরা ক্যাম্পাস করে ছাড়বো ইনশাআল্লাহ। যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসছে, যারা আমাদের ছোট বন্ধুরা যারা আসছে, আমাদের সহযোদ্ধারা যারা আসছে, তারা কিন্তু ভেসে ভেসে আসে নাই, তারা সবাই কিন্তু বিপ্লবী। এই সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে একটা বিপ্লবের মাধ্যমে। অতএব
কেউ যদি আর এই সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো ছাত্রদের দিকে কোনোভাবে রাঙ্গা চোখও যদি তাকাই, তার চোখ আমরা তুলে নিব ইনশাল্লাহ। আর রুহিকে যেই অধ্যক্ষ কিংবা টিচারের মাধ্যমে বুলিং এর শিকার করেছে, তাকে আগামী 24 ঘন্টার ভিতরে এই বদরুন্নেসা থেকে তাকে সরিয়ে নিতে হবে। আর যে ছাত্র দল যেভাবে আপনার হচ্ছে তিতুমিরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, প্রকাশ্যে তাকে ওই ক্যাম্পাস থেকে অধ্যক্ষ কর্তৃক অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, নয়তোবা এই আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির বন্ধুদেরকে সাথে নিয়ে আমরা তিতুমিরের দিকে লং মার্চ করব।